পুরি তো অনেক খেয়েছেন, এভাবে একবার ডাল পুরিটা বানিয়ে দেখবেন, বিশ্বাস করেন খেতে কিন্তু অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে খুবই ফুলকো ফুলকো লোভনীয় স্বাদের এই পুরিগুলা বানিয়ে দেখাবো, যেটা কিনা ডাল পুরি। ডাল পুরি তো আমরা অনেকেই অনেকভাবে খেয়েছি, একবার আমার মতো করে এইভাবে বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে, এর স্বাদ কিন্তু ভোলার মতো না। তাহলে এই ফুলকো ফুলকো পুরিগুলা কিভাবে বানাবেন চলেন দেখি নিই। যেহেতু ডাল পুরি, ডাল তো লাগবেই। আধা কাপ ডাল কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম, এখানে আদা রসুন পেঁয়াজ তিনোটাই বাটা 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ। এটা হচ্ছে চাট মশলা, অবশ্যই চাট মশলাটা চামচ ভরে দেওয়ার চেষ্টা করবেন, এটা 1 টেবিল চামচের মতো আছে। এখন দিয়ে দিচ্ছি ভিট লবণ, এটাও দিচ্ছি 1/4 চা চামচ। হলুদ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ। ঝালটা আপনারা বুঝে শুনে অ্যাড করে দিবেন। এখানে ধনে গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ, ব্যাস আর কিচ্ছু লাগবে না। 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। 1 কাপ পানি অ্যাড করে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ডাল পুরিটা খেতে যে কতটা মজা, আপনারা বাসায় না বানালে বিশ্বাসই করতে পারবেন না। তাই আমি রিকোয়েস্ট করব, অন্ততপক্ষে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ স্বাদ মুখেই লেগে থাকবে। আচ্ছা, ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করা পর্যন্ত রেখে দিলাম। অল্প আঁচে রেখে দিবেন, না হয় কিন্তু তলানিতে লেগে যাবে। যাই হোক, এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিলাম, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। খুব ভালো করে এখন নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত মিক্স করবেন যতক্ষণ পর্যন্ত এগুলা এরকম দলা পাকিয়ে না যায়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এটা কিন্তু মুষ্টি করলে একসাথে জড়ো হয়ে যাচ্ছে, আবার প্রেস করলে ভেঙে যাচ্ছে। এ পর্যায়ে কিন্তু অল্প অল্প পানি অ্যাড করে আমি একটা ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু খুব নরম, আবার খুব বেশি শক্তও হবে না। আচ্ছা, এখানে কিন্তু আমি ময়দা দিয়ে এই পুরিটা বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এই যে দেখুন, এই ডোটা কিন্তু আমার করা হয়ে গেছে। অবশ্যই একটু একটু পানি দিয়ে করবেন, একসাথে ঢেলে দিলে ডোয়ের ঘনত্বটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এদিকে দেখুন, আমাদের ডালটা কিন্তু গলে একেবারেই নরম হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আসলে ভেঙে দিচ্ছি। আর চুলার আঁচটা একটু বাড়িয়ে আমি এই পানিটাকে শুকিয়ে নিব। আপনারা অবশ্যই নন স্টিকি প্যান নেওয়ার চেষ্টা করবেন, না হয় কিন্তু তলানিতে লেগে যাবে, আর এটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এ পর্যায়ে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। আমি কিন্তু মরিচের গুঁড়াটা একটু টেলে দিয়েছি, আপনারা যদি চান তাহলে কিন্তু চিলি ফ্লেক্সও দিতে পারেন, সেক্ষেত্রে না টাললেও কিন্তু চলবে। আচ্ছা, এটা কিন্তু আমি শুকিয়ে একেবারে ঝরঝরা করে নিব। এরকম নরম পুর যদি আমরা পুরির মধ্যে দেই তাহলে কিন্তু ক্যাটকেটে হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। তারপরও আপনাদের চয়েস, যদি আপনারা খেতে চান তাহলে খেতে পারেন। এই যে দেখুন, কথা বলতে বলতে আমি এগুলোকে কতটা ঝরঝর করে নিয়েছি। অবশ্যই নাড়াচাড়ার ভিতরে রেখে এটাকে ঝরঝরা করে নিতে হবে, নাড়াচাড়া বন্ধ করলে এটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে। আচ্ছা, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখুন, আমাদের ডোটা 10 মিনিট রেস্টে রাখার কারণে কতটা সফট হয়ে গেছে। এখন একটা সারফেসের মধ্যে নিয়ে আমি আবারও এটাকে একটু মথে নিচ্ছি, এতে করে এটা অনেকটাই সফট হয়ে যাবে। এখন কিছুটা ডো আমি নিয়ে নিলাম, একটু বড় করেই নেবেন। এখন এটাকে স্মুথ করে একটু মথে নিতে হবে। সবচেয়ে মজার বিষয় যেটা, এই পুরিটা বানানোর জন্য আপনাদেরকে বেলাবেলির কোনোই ঝামেলা করতে হবে না, শুধুমাত্র হাত দিয়েই কিন্তু এই পুরিটা ইজিলি মেক করে নিতে পারবেন। কিভাবে করে নেবেন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, স্মুথ করে একটা বল বানিয়ে নিলাম। যে সাইডটা অ্যাব্রো থেব্রো আছে, এই সাইড থেকে এভাবে একটু হাত দিয়ে প্রেস করে করে এই রুটিটাকে একটা গোল বল বানিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন, মাঝখানটা একটু ভারী থাকবে, সাইডগুলো একটু পাতলা হবে। করা হয়ে গেলে মাঝ বরাবর পুর দিয়ে এই মুখটাকে একটু সিল করে দিতে হবে, যেন পুরগুলা বের হয়ে না যায়। একটু সাবধানতা অবলম্বন করে এই মুখটাকে সিল করে দিবেন। আপনারা চাইলে কিন্তু একটু পানির সাহায্য নিতে পারেন, এতে করে খুব সহজেই হয়ে যাবে। আর এটাকে একটু মুড়িয়ে এভাবেই লাগিয়ে দিবেন। এখন দেখুন, এটা বেলাবেলির কোনো ঝামেলা নেই। এখন আপনারা এটাকে আবারও হাত দিয়ে প্রেস করে আস্তে আস্তে এটাকে বড় করে নেবেন, আর মাছ বরাবর অবশ্যই একটু প্রেস করবেন, এতে করে যে ডালটা এটা এক জায়গায় জড়ো হয়ে থাকবে না, পুরোটা পুরির মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে যাবে। এই যে দেখুন, আমার একটা পুরি কিন্তু রেডি হয়ে গেছে। এভাবেই কিন্তু আমি আরো কয়েকটা করে নিব। সবগুলা করে তারপর একসাথে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু এগুলা
ফুলতে চাইবে না। অবশ্যই 2-3টা হয়ে গেলে এগুলাকে তেলের মধ্যে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এগুলো ভাজতে ভাজতেও কিন্তু বাকিগুলা করে নিতে পারবেন। নিশ্চয়ই খেয়াল করেছেন কিরকম তেলের টেম্পারেচারের মধ্যে আমি পুরিগুলা ছেড়েছি। অল্প আছে ধৈর্য সহকারে এগুলাকে ভাজলে খুব বেশি ফুলবে আর অনেকটাই ক্রিস্পি হবে। একটু তেল এভাবে চাইলে উপরে ছিটিয়ে দিতে পারেন, এতে করে ফুলতে অনেকটাই সাহায্য হবে। এই যে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর করে কিন্তু ফুলে গেছে। এখন আমি এগুলাকে 1 মিনিট কুক করার পর এগুলাকে উল্টে দিচ্ছি, যাতে করে দুনো সাইডে খুব ভালো করে কুক হতে পারে। আবারও কিন্তু তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে উপরটা যেরকম ক্রিস্পি হবে নিচটাও কিন্তু একই রকম করেই ক্রিস্পি হবে। এখন দেখুন যখন কালার চেঞ্জ হয়ে গেছে আমি আবারও উল্টে দিচ্ছি। এখন আর বেশি কিছু করতে হবে না, অপেক্ষা করতে হবে আর একটু ডার্ক কালার হওয়ার জন্য। এই যে দেখুন আমি উল্টে দিচ্ছি, এর বেশি কালার কিন্তু আমি আনবো না। এখন আর 1 মিনিটের মতো রেখে আমি এগুলোকে উঠিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার আসলেই কিন্তু উঠিয়ে নেবেন। খুব বেশি আবার পুড়িয়ে ফেললেও চলবে না, এতে করে কিন্তু পুরির টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে, খাওয়ার সময় তেতো ভাব চলে আসতে পারে। আচ্ছা, এখন একে একে সবগুলাই এভাবে ভেজে নিলাম। মাশাআল্লাহ সবগুলাই দেখুন কত সুন্দরভাবে ফুলে টইটুম্বুর হয়ে আছে। এখন একটু ডেকোরেশন করে নিব আমি আমার মন মতো, আপনারা আপনাদের মন মতো করে নেবেন। দেখলেন তো দোকানের মতো বাসায় পুরি বানানো কতটা ইজি। তাহলে এখন থেকে আর দোকান থেকে কিনে খেতে হবে না। এরকম ফুলকো ফুলকো আর লোভনীয় স্বাদের এই পুরিগুলা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। বিকেলে হালকা ফুলকা নাস্তা হিসেবে অথবা মেহমানদারিতে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা বানাতেই পারেন। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একটা পুরি কিন্তু আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করতেছি। মাশাআল্লাহ কতটা ফুলকো হয়েছে, ভিতরটা একটু দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, আর এটা খেতে যে কতটা মজার আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।